পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা সভাধিপতি কাজল শেখের। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মৃত্যু হলো বোলপুর থানার শিয়ান গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনার খবর পেয়ে পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং আর্থিক সাহায্য প্রদান করেন। জানা যাচ্ছে 15 বছর ধরেই বীরভূমের বোলপুর থানার অন্তর্গত শিয়ান এলাকায় খাদু মহুলি বয়স 45 আচমকায় 1 সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার পর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন তার পরিবারকে শহীদ সাজু ওয়েলফেয়ার মেমোরিয়াল সোসাইটির তরফে। বুধবার ওই ব্যক্তির মৃতদেহ বাড়িতে আনা হয়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা মৃতের সন্তানের যাতে কোনো সুব্যবস্থা করে দেওয়া যায় সেই দাবি তুলছেন। ওই পরিযায়ী শ্রমিকের সন্তান উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে এখন কলেজে পড়াশোনা করছে। পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা সভাধিপতি কাজল শেখ ও রানুনির বিধায়ক বিধানচন্দ্র মাঝির। কখন শুনলেন আপনারা? আমরা ওই মেন খবরটা শুনেছি ওই 12টা পরশু 12টার সময়। কি করে মারা গেছে বলে শুনলেন? এখানে টোকের মতন হয়েছে। হ্যাঁ, টোক টোক। কি চাইছেন এখন আপনি? আমরা কি চাইবো এখন? আর আমার বলার এখন কিছুই ক্ষমতা নেই। আমার বলার কিছু ক্ষমতা নেই। আর হ্যাঁ দাদা, কি শুনেছিলেন এবং কি সমস্যাটা হলো বললেন? সমস্যা, ও বাইরে কাজ করতো 15 বছর ধরে, ঠিক আছে। তো বাড়ি আসতো, এই বসে গিয়েছে। হ্যাঁ, আমি চাপিয়ে দিয়েছি হাওড়াতে। হ্যাঁ, তা আপনার হঠাৎ করে স্ট্রোক। পরশুদিন ওই 12টার সময় খবর পেয়েছি স্ট্রোক। হ্যাঁ, মানে বাড়াবাড়ি আমার একটু বলে মারা গেছে। হ্যাঁ, তারপরে শোনো মারা গেছে। কাজলদা এসেছিল, সাহায্য করে গেছে। হ্যাঁ, আমরা একটা জিনিস চাই, ছেলেটা একটা ভবিষ্যৎ। কত বছর ছেলে? ছেলেটা ওর 20 বছর বয়স হয়েছে, হাই সেকেন্ডারিতে 50% উপর মার্কস আছে। হ্যাঁ, কলেজে পড়ছে, বোলপুর কলেজে। হ্যাঁ, ছেলেটার ভবিষ্যৎ চাই। সমস্ত কি সভাধিপতি করলেন? হ্যাঁ, আমার নাম বিপ্লব জোস। শিয়ান গ্রামের ভানু মহলির ছেলে খান্দু মহলি, যার বয়স 45 বছর। কর্মসূত্রে সে চেন্নাই কাজ করতে গিয়েছিল। দীর্ঘদিন ধরে ওখানে কাজ সে করে। আচানক তার হার্ট অ্যাটাক হয় এবং সেখানে সে মারা যায় গত 1 তারিখে। তারপর তার ওখানে পোস্টমর্টম করার পর বডিটাকে এখানে নিয়ে আসা হয়েছে আজকে। বুঝতে পারছেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ। তাই ওই পরিবারটির পাশে আমরা এসেছি পরিবারকে সমবেদনা জানানোর জন্য এবং ওখান থেকে বডিটা আনার জন্য একটা ব্যয়বহুল ব্যাপার। সেটার জন্য পরিবারটাকে অর্থনৈতিকভাবে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিলাম এবং সৎ কাজ করার জন্য পরিবারটার পাশে আমি এবং আমার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি, এখানে স্থানীয় নেতৃত্ব যারা আছে, পঞ্চায়েত সদস্য সকলে মিলিতভাবে পরিবারটাকে সহায়তা হাত বাড়িয়ে দিয়েছি এবং আগামী দিনে রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে সেই জন্য সব রকম সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব উনিও চেষ্টা করছেন। উনি আমাদের রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক উন্নয়ন বোর্ডের যে 2 লক্ষ টাকা করে দেওয়া হয় এবং বইটা আনার জন্য যে 25,000 টাকা করে দেওয়া হয় সেটাও যেন পাই সেই ব্যবস্থা উনি করছেন। তাছাড়াও আমাদের এই শিয়ান আদিবাসী এই পাড়াতে আমি এখানে আমার মায়েদের বোনদের কাছে এটা শুনতে পেলাম, এদের বিভিন্ন ধরনের অভিযোগ আছে। সেটা এখন আমি বহিঃপ্রকাশ করব না। সেই অভিযোগগুলো মায়েদের বোনদেরকে বলেছি লিখিত আকারে দেওয়ার জন্য। লিখিত আকারে দিলে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। এই পরিবারটা যে একটা ছেলে এখন আমাদের বোলপুর কলেজে পড়ছে এবং একটা মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরকে সব রকম সহায়তা হাত আমরা বাড়িয়ে দেবো। এই প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি। এই উদ্দেশ্যে এখানে আমাদের আসা। দেখুন, পরিযায়ী শ্রমিকের মৃত্যু বিভিন্ন কারণে ঘটছে। কোথাও ট্রাক অ্যাক্সিডেন্ট, কোথাও হার্ট অ্যাটাক, বিভিন্ন কারণে ঘটছে। সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না, কিন্তু আপনাদের মাধ্যমে সারা বীরভূমবাসী তথা সারা বাংলার যে পরিযায়ী শ্রমিক যারা আছে, যারা অন্য সংস্থার উদ্দেশ্যে অন্য রাজ্যে যাচ্ছে, তাদের হচ্ছে একটা বার্তা আমি অবশ্যই দেবো যে এখনও পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য তিনি যে বারবার বলেছেন, যদিও লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছে, এখনও কিছু পরিযায়ী